চতুর্থ দফায় বীরভূমের নির্বাচন। এবারে তার আগে বীরভূমের বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্যের সমর্থনে প্রচার করেন সুকান্ত মজুমদার। এদিন মোহাম্মদবাজার কাইজলি স্কুল থেকে থানা পর্যন্ত রোড শো করেন, পাশাপাশি একটি পথসভাও করেন সুকান্ত মজুমদার। এরপর তিনি রোড শো করেন সিউড়ির করিদ্ধা রোডে। এই রোড শোয়ে সামিল হয় প্রচুর কর্মী সমর্থক। এদিন রোড শো থেকেই চাকরি বাতিলের নির্দেশে স্থগিতাদেশ ঘিরে তোপ দাগেন বিজেপির রাজ্য সভাপতি। তো যোগ্য অযোগ্যদেরকে আলাদা করে যোগ্যদের চাকরি থাকা উচিত বলে আমার মনে হয় এবং অযোগ্যদেরকে উপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত। প্রসঙ্গত, হরিয়ানায় শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হন হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী চৌটালা। সেই প্রসঙ্গ টেনে সুকান্ত মজুমদার কটাক্ষ করে বলেন, এবং যারা অপরাধ করেছে তারা জেলের ভেতরে যাবে কনফার্ম। ওম প্রকাশ চৌটালার যে অবস্থা হয়েছিল, আমার মনে হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রীরও এবং প্রিয় মুখ্যমন্ত্রীরও সেই অবস্থা হবে। নির্বাচনী ফলাফল ঘোষণার পর তদন্ত প্রক্রিয়া চলবে বন্দে ভারতের গতিতে। তো বিজেপির রাজ্য সভাপতির এরপর কি হবে? মোদী তো বলে দিয়েছে 4 তারিখে রেজাল্ট বেরোনোর পর আরো তদন্ত প্রক্রিয়া চোরেদের বিরুদ্ধে আরো দ্রুত গতিতে চলবে। এতদিন চলছিল শতাব্দী এক্সপ্রেসের স্পিডে, এবার বন্দে ভারত এক্সপ্রেসে চলবে। বীরভূম থেকে ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।